রাস্তাটা ফাঁকা লাইটটা দেখা না লাইটটা দেখা না এখানে মিটিং ছিল আমাদের টিএমসি, তো আমি মিটিং এখান থেকে বেরিয়েছি, যাচ্ছিলাম বাড়ি, দোকানে যাচ্ছিলাম। আমাকে ফট করে ওখান থেকে একটা ছেলে বেরোলো, বেরিয়ে এর আগে অনেকবার বলেছে আমাকে, বলার পরে আমি এটা দিয়ে যাচ্ছি, আমাকে গাল দিয়ে চলে গেল, বলে লজ্জা নেই, মানে গালাগালি করে বেরিয়ে গেল। কজন ছিল? একজন ছিল। দিয়ে বাইকটা স্পিডে বেড়ে চলে গেল। আমি কী অন্যায় এটা তো হচ্ছে। আমি এলাম, এসে দেখতে পেলাম না, একজনকে ডাকলাম, আমি ডেকে দে তোকে একবার। আমি ওকে ডেকে বলছি, এরা আমি তোকে কী বলছি বলতেই ওর ভাই ছিল পাশে, আমাকে মারলো কোমরে এক লাথি সঙ্গে সঙ্গে। আব্বাস, ঠিক আছে, ও আমার টুঁটি ধরেছে, আমি রোজা রেখেছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না, টুঁটিটা এমন ধরেছে, মারছে আমার মাথায় গাদাম গাদাম করে। আমি তো হতচক্কর খাই, কারণ কিছুই তো বুঝতে পারলাম না। ঠিক আছে, পরিকল্পনা, রাজনীতি পরিকল্পনা করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় আমরা কোনোদিনই আমাকে প্রায় এরকম করে। এটা চকসদর, জগৎবল্লভপুর 1 নম্বর অঞ্চল, চকসদরের মোড়। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? হ্যাঁ, আমি চাইছি সাজা হোক, এদের করে অ্যারেস্ট করা হোক। এরা বারবার এইখানে আইএসএফ করেছে, এর আগে বিধানসভায় সবাই জানে, এমএলএ জানে, রঞ্জন সবাই জানে, আমাদের যত উপর নেতৃত্ব না আছে। যাই হোক, টিএমসিটা করছে, আমাদের ঘরে টন্টি মারে, আমরা অত মাথায় ধরিনি। আজকে হঠাৎ করে আমি চলে যাচ্ছি এরকমভাবে বলে, আমি আর বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথা ঘুরছে, আমার টুটি, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আজকে রঞ্জন কুণ্ডুর নেতৃত্বে মিটিংটা ছিল, আমাকে বলেছিল, আমি ঠিক আছে আমি আসবো বলে এটাতে যাচ্ছিলাম, আমাকে এরকম হয়ে গেছে। আমি বলতে পারছি না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমার টুটি। হ্যাঁ, আমার নাম শহীদুল মিদ্দা।